গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড রিভিশন ক্লাস প্র্যাকটিস সেটের। সেকেন্ড না, থার্ড। আজকের কোশ্চেনগুলো মেনলি মিসলেনিয়াস 2018-র পিআইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 2018 মিসলেনিয়াসে যে কোশ্চেনগুলো এসেছিল তার মধ্যে থেকে 25 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বেছে বেছে বার করেছি। সবগুলো ইম্পর্টেন্ট। আমি 25 নিয়ে এসেছি আজকে। নেক্সট দিন আবার 25 আসবে। চলো ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হুইচ স্টেট বা ইউনিয়ন টেরিটরি ইজ উলার লেক লোকেটেড? তাহলে উলার লেক কোন ইউনিয়ন টেরিটরিতে লোকেটেড? তাহলে অ্যান্সার কী হবে? জম্মু অ্যান্ড কাশ্মীর। তার সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট আদার্স যেগুলো আমাদের লেক আছে, সেই লেকগুলো আমরা একটু রিভিশন করব। আমি মুখে মুখে বলতে থাকবো, তোমরা রিক্যাপ করবে। এটা সম্পূর্ণ রিভিশন ক্লাস, তো রিভিশনের মতনই হবে। ফার্স্ট আমরা দেখলাম কি উলার লেক। উলার লেক কি? উলার লেক হচ্ছে জম্মু কাশ্মীর। কোথায় থাকে? সে কিসের জন্য এটা ফেমাস? লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। সেকেন্ড, আরেকটা সাম্বার লেক। সাম্বার লেক কোথায় আছে? সাম্বার লেক আছে রাজস্থানে। কিসের জন্য বিখ্যাত? লার্জেস্ট ইনল্যান্ড সল্ট লেক। তারপর চিল্কা। চিল্কা কিসের জন্য বিখ্যাত? চিল্কা আছে লোকেটেড হচ্ছে উড়িষ্যাতে। লার্জেস্ট ব্ল্যাকিশ ওয়াটার লেগুন, মানে যেটা নোনা জলের জন্য বিখ্যাত। পুলিকেত কোথায় আছে? পুলিকেত আছে, পুলিকেত খুব ইম্পর্টেন্ট। কেন? পুলিকেত হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে। কেন বিখ্যাত? তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে থাকে, সেই জন্য বিখ্যাত। সবথেকে লংগেস্ট লেক কোনটা, মানে লম্বাতে সবথেকে বড়? ভীমবানাথ লেক। কোথায় আছে? কেরালাতে আছে। তারপর বলবে ডাল লেক। ডাল লেক কোথায় আছে? ডাল লেক সবাই যে ঘুরতে যায়, ছবি দেয়, সবাই দেখতে পাও। ডাল লেক কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ফ্লোটিং, ইন্ডিয়ার একমাত্র ফ্লোটিং ফ্লোটিং লেক কোথায় আছে? লোকটাক লেক, মণিপুর। ঠিক আছে, চলো আমার যতগুলো মনে আসতে থাকবে আমি ততগুলো রিভিশন করাতে থাকবো এইভাবে। আর সবাই নিজেরাও নিজের ব্রেনকে শার্প করবে এবং রিক্যাপ করবে। ঠিক আছে, চলো আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে সুলতানপুর বার্ড সেঞ্চুরি লোকেটেড ইন হুইচ স্টেট? সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা কোথায় হবে? সুলতান। সুলতান নাম থেকেই বুঝতে পারছো কোথায় হবে। রে সুলতান, হরিয়ানা। তারপর কোশ্চেন, আন্নামালাই পর্বত শৃঙ্গ মানে আন্নামালাই পর্বত রেঞ্জ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? আন্নামালাইটা কোথায় আছে? দেখো এই অপশনগুলো দেখে তোমাকে দুটো আগে এলিমিনেট হয়ে যাবে। দেখো মেঘালয় হবে না, কারণ এটা সাউথ ইন্ডিয়ান। হিমাচল প্রদেশ হবে না, তাহলে কোথায় হতে পারে? তেলেঙ্গানা অ্যান্ড কেরালা। অ্যান্সার কি হবে? কেরালা। এবার আমরা কিছু এক্সট্রা মানে ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো আমার মনে থাকবে সেইগুলো আমি কিছু করিয়ে দেবো। যেমন হিমালয়। হিমালয়ের হাইস্ট পিক কি? হিমালয়ের হাইস্ট পিক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর কারাকোরাম। কারাকোরামের হাইস্ট পিক কি? কেটু। তারপর ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক কি? জাদুগুড়া। জাদুগুড়া হাইস্ট পিক ইস্টার্ন ঘাটের। ওয়েস্টার্ন ঘাটের কি? আনাইমুদি। এটা কার? আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক। আরাবল্লী রেঞ্জের হাইস্ট পিক কি? আরাবল্লী। আরাবল্লী রেঞ্জের হাইস্ট পিক হচ্ছে আরাবল্লী হাইস্ট পিক কি হবে? গুরু শিখর। গুরু শিখর। গুরু শিখর। সাতপুরা হচ্ছে ধূপগড়। সাতপুরা হচ্ছে ধূপগড়। চলো তারপরে কোশ্চেন, শুশুনিয়া হিল। শুশুনিয়া হিল লোকেটেড ইন হুইচ স্টেট? শুশুনিয়া হিল লোকেটেড ইন হুইচ স্টেট? শুশুনিয়া কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলের আছে আমাদের অ্যান্সার কি হবে? বাঁকুড়া। এবার বাঁকুড়া থেকে আরেকটা ইম্পর্টেন্ট হিল বলো। কি? ভেরিনাথ। কি? ভেরিনাথ। ভেরিনাথ। পুরুলিয়ার একটা ইম্পর্টেন্ট হিল বলো। অযোধ্যা হিল। অযোধ্যা হিল লিখে দিচ্ছি। অযোধ্যা হিল। তারপর কোশ্চেন, তুঙ্গভদ্রা হুইচ স্টেট থ্রু হুইচ স্টেট ডাজ দ্য তুঙ্গভদ্রা রিভার ফ্লো? তুঙ্গভদ্রা নদীটি কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অ্যান্সারটা বলো সবাই। সবাই নিজে নিজে ট্রাই করবে অ্যান্ড আমাকে কার কত অ্যান্সার হলো আউট অফ 25 স্কোর হলো সেটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকা
অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবার আমি কিছু ইম্পর্টেন্ট তো মানে রিভার ব্যাংকের পাশে যে শহরগুলো আছে তার নামগুলো পড়বো, কার কোনটা মনে আছে রিক্যাপ করতে থাকবে। নিউ দিল্লি, নিউ দিল্লি কোন নদীর ব্যাংকে আছে? যমুনা। আগ্রা, আগ্রাও যমুনা মানে যমুনা। বারাণসী, বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে। সরি ফর ডিস্টারবেন্স, বাইরে এত চিৎকার হচ্ছে, সরি তার জন্য। পাটনা, পাটনা কোথায় আছে? পাটনাও গঙ্গা নদীর তীরে। আহমেদাবাদ, আহমেদাবাদ ইম্পর্টেন্ট, আহমেদাবাদটা বারবার কোশ্চেন আছে। সবরমতী নদীর নিচে, সবরমতী নদীর তীরে। সুরাট, সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে। কলকাতা, কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে। কটক, কটক হচ্ছে মহানদী নদীর তীরে। হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদটা বারবার আসছে, হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে, মুসি। হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। তারপর অযোধ্যা, অযোধ্যা আছে উত্তরপ্রদেশের অযোধ্যা, এটা কোথায় আছে? সরায়ু নদীর তীরে, সরায়ু। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে লখনৌ, লখনৌ কোন নদীর তীরে? লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে। গুয়াহাটি, আসামের গুয়াহাটি কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে। চলো তারপর কোশ্চেন, চলো এটার অ্যান্সার করে দেওয়া আছে। এমনি যামিনী রেড্ডি কুচিপুডি ডান্সের সাথে রিলেটেড। সবাই আমাকে কমেন্টে বলবে কুচিপুডি কোন স্টেটের ড্যান্স, কুচিপুডি কোন স্টেটের ড্যান্স। চলো, গিদ্ধা, গিদ্ধা ফোক ড্যান্স ইজ পারফর্ম বাই ওম্যান ইন হুইচ স্টেট? তাহলে গিদ্ধা কোথাকার ড্যান্স? গিদ্ধা হচ্ছে পাঞ্জাবের। চলো আমরা পাঞ্জাবের কিছু ইম্পর্টেন্ট ড্যান্সগুলো লিখে নেব। পাঞ্জাবে কি কি আছে আর ইম্পর্টেন্ট? পাঞ্জাবে হচ্ছে ঝুমার, ঝুমার। তারপর কি আছে ঝুমারের পর? স্বামী, ইম্পর্টেন্টগুলো লিখছি আমি শুধু, হ্যাঁ। তারপর হচ্ছে লুড্ডি। ঠিক আছে, এগুলো হচ্ছে পাঞ্জাবের। মণিপুরের কি আছে? মণিপুরের হচ্ছে রাসলীলা, মণিপুরি রাসলীলা, মনে রাখবে। তারপর পান্নালাল ঘোষ ইজ ওয়ার্ল্ড ফেমাস প্লেইং হুইচ ইনস্ট্রুমেন্ট? তাহলে কোন ইনস্ট্রুমেন্টের জন্য ওয়ার্ল্ড ফেমাস তিনি? কোন ইনস্ট্রুমেন্ট? ফ্লুট। কি ইনস্ট্রুমেন্ট হবে? ফ্লুট। তারপর হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য সাহিত্য ড্যান্স রিকগনাইজেশন বাই সাহিত্য নাটক একাডেমি? তাহলে কত তারিখে সত্রিয় যে নৃত্যটা, সত্রিয় নৃত্যটা সাহিত্য একাডেমির স্বীকৃতি পেয়েছিল? কত সালে? নভেম্বর, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নভেম্বর 15, 2000। হ্যাঁ, এটার সাথে আরেকটা কোশ্চেন খুব রিলেটেড আছে। এই যে আমাদের সঙ্গীত নাটক একাডেমিটা এস্টাবলিশ কত সালে? সঙ্গীত নাটক এস্টাবলিশটা কত সালে? আমি লিখে দিচ্ছি ESTD, এস্টাবলিশড কত? 1952। ডেট কি আছে? 31 মে। ঠিক আছে, তোমরা বলবে সাতরিয়া যে ড্যান্সটা, এই সাতরিয়া ড্যান্সটা এটা কোন কোন স্টেটের? কমেন্টে জানাবে। তারপর আধুনিক নৃত্য হিতাক, মানে যে ফোক ড্যান্সগুলো হয় স্টেটের, তার মধ্যে হিতাক, হিতাকটা কোন স্টেটের? হিতাকটা কোন স্টেটের হবে তাহলে? চলো বলো। জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার জম্মু কাশ্মীরের আমরা কিছু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি বলি। রাউফ, রাউফ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ধুমহাল, ধুমাল, ধুমাল নামে একটা ডান্স আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। রাউফ অ্যান্ড ধুমাল। ঠিক আছে, স্ট্যাটিক জিকের পোর্শনটা মিসলেনিয়াস এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে যে যার মধ্যে কী থাকে? রাইটার্সের বুকস থাকে, এই ডান্সগুলো থাকে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে, ইন্ডিয়ান ফার্স্ট উম্যান, ইন্ডিয়ান ফার্স্ট যেগুলো আছে, ওয়ার্ল্ডের ফার্স্ট জিনিসগুলো আবিষ্কারকে কী করেছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিসের জন্য? মিসলেনিয়াসের জন্য। চলো, হু ইজ দ্য অথর অফ দ্য শকুন্তলম? শকুন্তলমের রাইটার কে? কে? কালিদাস। কৌটিল্য কি লিখেছিল? কৌটিল্য লিখেছিল অর্থশাস্ত্র। বাল্মীকি কি লিখেছিল? এটা সবাই আমাকে কমেন্টে বলো, বাল্মীকি কি লিখেছিল? কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? ভারতীয় মিউজিয়াম মানে কলকাতাতে যে মিউজিয়ামটা আছে ওটা হচ্ছে ভারতীয় মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম। এটা সবাই জানো কি? ইন্ডিয়ান মিউজিয়াম মানে কলকাতাতে যে মিউজিয়ামটা আছে সেটা সব থেকে ওল্ডেস্ট, ইন্ডিয়ার মধ্যে ওল্ডেস্ট মিউজিয়াম হচ্ছে কলকাতা মিউজিয়াম, যেটাকে বলা হয় ইন্ডিয়ান মিউজিয়াম। হ্যাঁ, এটার ডেট কি আছে, মানে কত সালে এস্টাবলিশ হয়েছিল? অনেক পুরনো এটা, 1814, 1814 2 ফেব্রুয়ারি। ডেট মনে রাখতে না হলে কিন্তু ইয়ারটা মনে রাখতে হবে। হুজ দ্য অথর অফ আনন্দমঠ? আনন্দমঠের অথর কে? এটা সবাই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
হু রোট দ্য বুক কনকোয়েস্ট অফ সেলফ? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সবার মনে থাকে না। এটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর কিছু ইম্পর্টেন্ট যে বইগুলো আছে আমি সেটা বলবো। কী কী বই আছে ইম্পর্টেন্ট? হিন্দ স্বরাজ, তারপর মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, তারপর কি আছে সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা। তারপর কি আছে আরেকটা বই আছে, খুব একটা ফেমাস না কিন্তু এক্সামে চলে আসে, কি মেরে স্বপ্নো কা ভারত, মেরে স্বপ্নো কা ভারত। চলো পলিটি থেকে কোশ্চেন দিয়েছে একটা, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, সেকুলার ওয়ার্ডটা কোন অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বলে অ্যাড হয়েছিল? সবাই জানো, চলো রিক্যাপ করে নাও। 42nd অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্টে কী কী অ্যাড হয়েছিল? এর সাথে কী কী অ্যাড হয়েছিল? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 1976। 42nd অ্যামেন্ডমেন্ট তিনটা অ্যাড হয়েছিল, কি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস ফাউন্ড ইন কনস্টিটিউশন? সোশ্যাল জাস্টিস যে কথাটা আছে ওইটা আমাদের কনস্টিটিউশনের কোন পোর্শনে রয়েছে? চলো অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হবে প্রিয়াম্বল। তাহলে আমাদেরকে প্রিয়াম্বল সম্পর্কে কিছু জানতে হবে। প্রিয়াম্বলটা কে দিয়েছিল? আমাদের জওহরলাল নেহরু। কোন ডেটে দিয়েছিল? 30 ডিসেম্বর 1964। এটা ছিল ডেট যখন দিয়েছিল। অ্যাডাপ্ট কখন হয়েছিল? অ্যাডাপ্ট হয়েছিল 2 জানুয়ারি 1947। ঠিক আছে, এই প্রিয়াম্বলের যে কনসেপ্টটা কোথা থেকে নেওয়া ছিল? কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছিল? ইউএসএ থেকে নেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল? ইন্ডিয়া ইজ সোভিনিয়েজ সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা মানে প্রিয়াম্বলের ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছিল? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর কোশ্চেন, in which case the basic structure of doctrine propounded, মানে সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচারের মতবাদ প্রকাশ করেছে কোন? খুব একটা ইম্পর্টেন্ট কেস আছে, কেশব নন্দা ভারতী কেস। কত সালে হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? 1973। এই ডেটটা বারবার জিজ্ঞেস করে। ফ্রিডম অফ প্রেস ইজ ইমপ্লিসিট ইন হুইচ আর্টিকেল? ফ্রিডম, যে কোনো কিছুর ফ্রিডমের যে কথাটা বলে ওটা কোন আর্টিকেল বলে? 19তম আর্টিকেল। দাঁড়াও 1 মিনিট, 19-এর এ না 19-এর সি? গুড কোশ্চেন। দেখো অপশনের মধ্যে কিন্তু খুব ঘুরিয়ে দেওয়ার মতো হচ্ছে। 19-এর এ দিয়েছে, 19-1 এ অ্যান্ড 19-1 সি। রাইট অ্যান্সার আমাদের কি হবে? রাইট অ্যান্সার হবে আমাদের এটা 1 মিনিট, আমরা ঠিকই বলেছি 19-1 এ। ঠিক আছে, তারপর কোশ্চেন, এটা সায়েন্সের কোশ্চেন। হোয়াট ইজ লিফি লাইট ফিল্টারি সিস্টেম? এটা কি একটা অপটিক্যাল নেটওয়ার্ক ভায়া এলইডিজ। ঠিক আছে, তো তারপর কোশ্চেন, দ্য LHCb experiment focus on which specific particles? কি অ্যান্সার হবে? বিউটি কোয়ার্ক। What is the concept of the 79th organ of human body? 97th organ কোনটা আমাদের হয়েছে স্বীকার করা হয়েছে? 97th মেসেন্ট্রি। তারপর কোশ্চেন, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি মাসেলস আর ইন হিউম্যান বডি? কতগুলো মাসেলস আছে? 630। তোমার তো হোমওয়ার্ক হচ্ছে কতগুলো বোন আছে সেটা আমাকে কমেন্টে জানাবে। হোয়াট ইজ দ্য স্মলেস্ট মাসেল ইন হিউম্যান বডি? স্মলেস্ট মাসেল বলেছে, তাহলে স্মলেস্ট মাসেল কোনটা হবে? মাসেল হবে আমাদের স্টেপিডিয়াস। এবার যদি বলি স্মলেস্ট, এবার যদি বলে তোমার লার্জেস্ট মাসেল কোনটা হবে? তাহলে এটা হবে লার্জেস্ট। আজকের ক্লাস এখানেই শেষ হলো। এই ক্লাসের কোশ্চেনগুলো সম্পূর্ণটা ছিল কি 2018
মিসলেনিয়াস পিওয়াই কিউ, মিসলেনিয়াসের পিকিউআই কিউ ছিল। নেক্সট ক্লাসে বাকি যে কোশ্চেনগুলো আছে পিওয়াই মিসলেনিয়াস 2018-এর সেই কোশ্চেনগুলো দেওয়া হবে। আমাদের সাথে এইভাবে রিভিশন করতে থাকো। পরীক্ষার হলে বসে তোমরা সেই বেনিফিটটা বুঝতে পারবে। এই যে কোশ্চেনের অপশানগুলো আমি বলে দিচ্ছি যে এই অপশানের এ অ্যান্সার আসবে, বা বাকিগুলো আমি রিক্যাপ করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, সেই জিনিসটা তোমার এক্সাম হলে মনে আসবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস এর জন্য ফলো করো।